আজকের রেসিপি ডিম পরোটা। বাচ্চাদের স্কুলে বা অফিসের টিফিনে এই ডিম পরোটা তৈরি করে দিতে পারো। চলো দেখে নিই আজকের ডিম পরোটাটা আমি কিভাবে বানাই। সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে একটা ডিম আমি নিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে ডিমটাকে বাড়িয়ে নিতে পারো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, একদম ছোট ছোট করে টুকরো করে নেবে, আর 4টে কাঁচা লঙ্কা। বাচ্চাদের জন্য লঙ্কাটা এখানে স্কিপ করতে পারো। আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে ডিম আর পেঁয়াজের মিশ্রণগুলো যেন পুরোপুরি মাখানো থাকে। এইভাবে আমি ডিমটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। এবারে এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। আমি আজকে ময়দা কিভাবে মাখে সেটা আমি দেখাইনি, কারণ আমার প্রত্যেকটা ভিডিওই ময়দা মাখানো থাকে। ময়দা মাখানোটা তোমরা কিন্তু সবাই জানো, তাই ওটা আর দেখালাম না। এবার এটাকে বেলে নেব, একদম পাতলা করে, এরকম পাতলা করে বেলে নেবে। যত পাতলা করে বেলে নেবে কিন্তু এই ডিম পরোটাটা খেতে খুব ভালো লাগবে। এবারে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, প্যান, তার মধ্যে কিন্তু এখানে আমি পরোটাটাকে দিয়ে দিলাম। এবারে যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করেছিলাম, সেই ডিমের মিশ্রণটা আমি পরোটার মাঝখানটায় দিয়ে দিলাম, রুটির মাঝখানটায় দিয়ে দিলাম। রুটির মাঝখানে দিয়ে ঠিক এইভাবে আমি উল্টো দিক দিয়ে, দেখো, এইভাবে আমি মুড়ে দিচ্ছি। এটা আমি তিকোনা রুটি করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে এই প্যানের মধ্যে দিয়ে যদি এটা মোড়া হয় তাহলে কিন্তু এটা খুব সুবিধা হয় তৈরি করতে। এবারে গ্যাস অন করে এর মধ্যে বসিয়ে দিয়ে আমি 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিনিট 2 রাখলেই কিন্তু পরোটাটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। পরোটার ধার থেকে যে ডিমগুলো বেরিয়েছিল সেগুলোকে আমি সরিয়ে নিয়েছি। এবারে এটাকে 2 মিনিট পর আমি উল্টে দিয়েছি। দেখো কতটা সুন্দরভাবে মুচমুচে মতন হয়ে ভাজা হয়েছে, ব্রাউন কালার। আর অপর দিকটা আমি একইভাবে ভেজে নিচ্ছি, আবার আমি উল্টে দিচ্ছি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পরোটাটা ভাজা হয়ে যায়, খুব কম সময় এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এবারে একটা হাতা আর খুন্তির সাহায্যে এইভাবে পরোটার 3 ধারটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে পরোটাটা খেতে ভালো হয়। দেখো পরোটাটা কতটা সুন্দর ফুলেছে। এবারে রেসিপিটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে এবারে এটাকে আমি তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা বুঝতে পারলে কতটা সুন্দরভাবে ডিম পরোটা তৈরি হয় আর কতটা লোভনীয় খেতে হয়। তোমরা না করলে কিন্তু এটা বুঝতে পারবে না। এখানে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হলো। একটা লাইক দেবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।